নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কাউন্সিল তথা পূর্ব জেলা কমিটির সহ সম্পাদক সুতারদ বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতি প্রাণীবন্ধু স্নেমের নকুল ঘাটি। আমার সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতারদ বিজ্ঞান কেন্দ্রের কোষাধ্যক্ষ তথা শিক্ষক অনুপ মাজা। রয়েছেন আমাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুরা। সবার না বলছেন, শুধু একটা কথাই বলতে চাই, আপনারা সাপটি অতি পুরাতন সাপ। যেটা বলবো, তিনটে জিনিস যে কেউ সাপ ধরতে পারে। এক, অপরন্ত সাহস। দুই, চোখে দৃষ্টি। তিন, কৌশল। এই তিনটে জিনিস যে কেউ সাপ ধরতে পারে। তো আমি যেটা বলবো, আবার বলছি, তিনটে জিনিস তাহলে যে কেউ সাপ ধরতে পারে। এক, অপরন্ত সাহস। দুই, চোখে দৃষ্টি। তিন, কৌশল। এই তিনটে জিনিস তাহলে যে কেউ সাপ ধরতে পারে। এখানে মন্ত্রতন্ত্র কিছু লাগে না। সব থেকে বড় কথা হলো, আপনারা সাপকে মারবেন না। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, যারা ঘুনি বা মুগরি বসান, যারা মাছের উপর জীবন জীবিকা করেন, আমাদের অনুরোধ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে বলতে পারেন, ডিএম এর পক্ষ থেকে, বন দপ্তর আধিকারিকের পক্ষ থেকে বলতে পারেন, দয়া করে পেছনের যে বাঁধন দিয়ে রাখেন মুখটা খুলে রাখবেন, তাহলে সাপগুলো প্রকৃতিতে চলে যাবে, আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু আমরা এটা কি করছি, ধরুন আজকে পাস হয়েছে ৭৫টি সাপ ছাড়া হবে। কোথায় ছাড়বে? এখান থেকে অন্য জায়গায় ছাড়বে, এই যারা জঙ্গলে। তাহলে আমাদের এখানে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে কি না? অর্থাৎ খাদ্য চক্রের ক্ষতি হয়ে যাবে। আপনার একটা ছোট্ট গল্প বলবো। একটি রাজ্যের একটি শহরে তারা যত ঢ্যামনা সাপ ছিল তাকে নিয়ে চলে ধরে নিয়েছিল। কেন না, ঢ্যামনা সাপ দেখে মানুষ ভয় পেত। সব থেকে বড় বড় হয় বা দাঁড়া সাপ। তাতে কি করছে না, দাঁড়া সাপ নিয়ে যাওয়ার পরে হঠাৎ দেখা গেল সেই শহরে প্লেগ রোগ দেখা দিচ্ছে। কেন না, প্লেগ রোগ ইঁদুর বেড়ে গেছে, যার কারণে খাদ্য চক্রের ক্ষতি হয়েছে। আবার দাঁড়া সাপ বা ঢ্যামনা সাপ কিনে এনে ছাড়তেছি। তেমনি আমরা আস্তে আস্তে, এটা হচ্ছে তেঁতুলের খড়ি, দেখছেন লাল, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কত বড় সাপটা, ভীষণ, মিনিমাম 6 ফুটের মতো হবে। তো আজ এই সময়কালে একটা কথা বলতে চাই, রাত্রে ঘুমানোর সময় আপনারা অবশ্যই মশারি টাঙাবেন। শুধু মশারি টাঙালে হবে না, মশারি বিছানা ঝেড়ে এবং গুজে শোবেন। 1, 2, রাত্রে চলাফেরার সময় অবশ্যই আপনারা কি করবেন, টর্চ লাইট ব্যবহার করবেন। 3, যদি টর্চ লাইট না থাকে অবশ্যই আপনারা হাত তালি দেবেন, তাহলে সাপ ওখান থেকে চলে যাবে। আমরা প্রকৃতির এই সুন্দর প্রাণীটিকে আপনাদের কাছে অনুরোধ করব, না মেরে প্রকৃতি ছেড়ে দেবেন। আমাদের কোনো কই, দেখুন ওরা আমার কাছেও চলে আসবে, কিছু করবে না। দেখুন আমার পাশ দিয়ে গলে গলে যাবে, দেখুন কিচ্ছু করবে না। কিন্তু আপনারা ভয় পাবেন, কারণ ওকে আঘাত না করলে, যে দেখুন মানুষের থেকে বড় শত্রু কিছু নেই। এই যে আপনারা এখন আমরা এসছি, তো আমরা বাইরের লোক বলবো, যদি এখানকার আমাদের সংগঠন হলদিয়া বিজ্ঞান পরিষদের আমি সেক্রেটারি, তো আমরা আপনাদেরকে যদি কিছু বলি, আপনারা কি করবেন? খারাপ কথা বলে সাপাক করে আপনারা জুতোটা খুলে দেবেন। তেমনি এদের আঘাত না করলে এরা মারবে না। দেখুন আমি আবার দেখাচ্ছি, আমার পা, দেখুন আমার পায়ের মধ্যে যাচ্ছে, কিছুই করবে না। যাই হোক, দেখতে পেয়েছেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এবারে সাপটাকে আমরা আমাদের কবজায় নিচ্ছি। আবার বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে অনুরোধ করবো, আপনারা দয়া করে যারা খুনি বা মুগরি বসান, তাদের কাছে অনুরোধ, দয়া করে মুগরি বা খুনি যেখান থেকে মাছ ছাড়েন, কি বলে, সেই জায়গাটা আমরা প্লিজ খুলে রাখবেন, তাহলে প্রকৃতিতে চলে যাবে। যাই হোক, আমি আর দেরি করছি না, সাপটাকে আমরা আমাদের কবজায় নিচ্ছি। আজকে ৭৫টা সাপ
আজকে 75টা সাপ বন দপ্তর থেকে রিলিজ হবে, তো দয়া করে আপনার অনুরোধ করবো এগুলো মারবেন না। আমি ভাবছি যে তুমি না আইলে আমাদের একটু গোল গোল শেখাতে আসুন পারবে বৌদি। আসুন কিছু নেই চলে আর ওই নিয়মটা হবে